দর্শক, ইতোমধ্যে আমরা জানি নতুন করে এই মঞ্চ থেকে উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্তের শিশু কিশোররা, যাদের 12টি বিষয়ে নানান প্রতিভা আমাদের মুগ্ধ করে চলেছে। আর সেই মুগ্ধতারই আরও একটি পর্ব আজ অভিনয় খ বিভাগের অর্থাৎ 11 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থীদের অভিনয় শৈলীতে মুগ্ধ হবার পালা। আমরা জানি আমাদের এই সুপ্ত প্রতিভাবান শিশুগুলো একদিন ফুলের মতো প্রস্ফুটিত হয়ে উঠবে আর তাদের অভিনয় কিংবা অন্যান্য প্রতিভার দুটিতে বিশ্ব রাঙাবে। আর সেই প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে আমাদের শিশু কিশোররা, আর সেই মঞ্চ তৈরি করে দিয়েছে নতুন কুড়ি 2025। দর্শক, আজ অভিনয় খ বিভাগের এই পর্বে আমাদের বিচারকের আসন যারা উজ্জ্বল করেছেন তারা প্রত্যেকেই অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী খোরশেদুজ্জামান উৎপল, আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দিলারা জামান, আছেন বিশিষ্ট অভিনয় শিল্পী এলিনা শাম্মী। প্রিয় দর্শক, আমাদের এই বিজ্ঞ বিচারকেরা কিন্তু আজ কঠিন সেই কাজটি করবেন যেটির মধ্য দিয়ে, যে বিচার কার্যের মধ্য দিয়ে আমরা খুঁজে নিচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডের জন্য আজ সেরা 10। অভিনয় খ বিভাগের চূড়ান্ত বাছাই পর্বে আমাদের আজকের প্রথম প্রতিযোগী এবারে আসছে মঞ্চে তুর্য দাস রাতুল, মৌলভীবাজার সিলেট থেকে। ও আমার সোনা পাখি, আমরা এখন ঢাকা শহর আইসা পড়ছি। তোমারে আর আমার মতো জুতা সেলাই করতে হবো না। তুমি পড়ালেখা করবা, বাবু হইবা আর পাক্কা ঘর বানাইবা। দেখো আমাগো মায়েরে আর নদীর ঘাটে যাইতে হইব না স্নান করতে। চলো চলো। কি পানি খাইবা? আচ্ছা এখানে তুমি বহো, আমি গিয়ে পানি লিয়ে আহি। আজব শহর ঢাকা, এই ছোট্ট একটা রাস্তার মধ্যে এত গাড়ি কেমনে যে চলে। ভাই এক বোতল পানি দেন চাই। ভাই ভাই এইখানে একটা ছোট ছেলে ছিল, হাফ প্যান্ট পরা আর হাফ শার্ট। কি ওইদিকে গেছে? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। দর্শক, আমাদের আজকের প্রতিযোগী রাতুলের প্রাপ্ত মোট নম্বর 56.67। চলুন দর্শক, আমরা এবারে দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কে আসছে, কি নিয়ে আসছে আমাদের জন্য। মঞ্চে আসছে অনুভা রায়, রত্না, সিলেট থেকে। নিরে জানা যমুনারে জলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু সে মোরায়। ই মাথাটার মধ্যে এমন উকুন হইছে রে। গ্রামে থাকতে মা আমার মাথাটা রোজ বাইসা দিত। কত যে উকুন আনতো, সাদা সাদা গামছা একেবারে বইরা যাইতো গা। অহন তো বাপে অসুস্থ, মা মানুষের বাড়ি কাম করে, মার একলা রোজগারে সংসার চলে না। হের দায়িত্ব আমার মা বাপে আমার শহরও পাঠাইছে মানুষের বাড়ি কাম করণের লেগে। ওলা ওলা আপনি কেডা? আপনি নাইছেন কেন? আপনি আমার ধরছেন কেন? আপনি আমার ধরছেন কেন? আপনি কেডা? আপনি কেডা? আপনি নাইছেন কেন? আপনি আমার ধরছেন কেন? সাহেব, আপনি নাইছেন কেন? চলো এবারে তোমাকে জানিয়ে দিই আর অপেক্ষা না করিয়ে কত পেলে আজকে আমাদের প্রতিযোগী রত্নার প্রাপ্ত মোট নম্বর 71.33। আমাদের এবারের প্রতিযোগী জাহরা মাহফুজ আসছে মঞ্চে এবারে। হ্যালো, হ্যাঁ বাবা, আমি আজাদের মা। বাবা, আজাদের কি কোনো খবর জানো? ও কাল রাতে বাসায় ফেরেনি। কি? ওকে নিয়ে গেছে? কোথায়?
ওকে কোথায় নিয়ে গেছে? বন্দি শিবিরে? তুমি ঠিক জানো তো বাবা? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি রাখছি। আচ্ছা। বাবা তুমি শক্ত হয়ে থেকো, কারো নাম যেন মুখে এলো না। কি? হ্যাঁ, ভাত খাবে? কাল রাতে ওরা তোমাকে ভাত খেতে দেয়নি? আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি কালই তোমার জন্য ভাত নিয়ে আসবো। আজকে খালি একটা রাত অপেক্ষা করো, আমি কালই তোমার জন্য ভাত নিয়ে আসবো। আজ 14টা বছর ধরে আমিও ভাত খাইনি। আমার আজাদ, আমার আজাদ। ভালো করেছো, তবে একটু বেশি হয়ে গেছে। যখন কাঁদছো মুখে হাত দিয়ে ওভাবে কাঁদবে না, কষ্ট করে কাঁদছে, হাহাকার করছে, আর সেই অভিব্যক্তিটা তুমি ওইভাবে আসবে। মুখে হাত দিলেই তোমার অভিব্যক্তিটা অনেকখানি চাপা পড়ে যায়, কেমন? এটা মনে রাখবে। আমাদের আজকের প্রতিযোগী যারা, আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 70.5। অনেক ভালো নম্বর পেয়েছো তুমি যারা, অভিনন্দন তোমাকে। আসছে এবারে চট্টগ্রাম থেকে সুহিতা দে। আজ আজ বহুদিন আমি ঘুমোতে পারছি না। চোখ বন্ধ করলেই রাফির চেহারা আমার সামনে চলে আসে। আমরা একসঙ্গে স্কুলে পড়ি। না 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 পড়তাম। কি যে বলছি কিছুই বুঝতে পারছি না। রাফি ও এখানটায় বসতো আমার পাশে। আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল সে। আমরা দুজনে মিলে রোজ ঠিক করতাম আজ আর দুষ্টুমি করে স্যারের কাছে বকা খাবো না, কিন্তু শেষে সব কেমন যেন বদলে গেল জানেন, সব বদলে গেল। সেই দিনটা ছিল একেবারে সাধারণ। আমরা ক্লাস করছিলাম, স্যার আমাদের বাংলা পড়াচ্ছিলেন। ক্লাসের ফাঁকে আমরা মেতেছিলাম নিজেদের নিয়ে। আমি বলছিলাম আজ ছুটি হলে আবার আমরা একসঙ্গে বাড়ি ফিরবো, কি মজাটাই না হবে। বাইরে সূর্য ঝলমল করছিল। হঠাৎ 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 এক অদ্ভুত শব্দ, আকাশটা যেন ফেটে পড়লো। কি হচ্ছে কি হচ্ছে চারপাশে? সবাই ছুটছে, চিৎকার করছে, সাথে আমিও। কেউ বলল বিমান পড়ে গেছে, কেউ বলল আগুন আগুন আগুন। আমি শুধু জানি আমি রাফির হাতটুকু ধরতে চেয়েছিলাম। চারপাশ অন্ধকারে ছেয়ে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি আমার মাকে ডাকতে লাগলাম, মা মা। তোমার প্রাপ্ত মোট নম্বর 75.4। আসছে জাইমা জাহান। এখন আবার কেডাই কলতেলে কি আবার একটু সমস্যা। ও মা, এ দেহি মোর সুডো বইনে ফোন দেছে। পেডির সংসারের পেশাল শুরু হবে না, ফোনটা একটু দৌড়ি। হ্যাঁ হ্যালো, কেমন আছোস? এই আসি, ভালোই আসি। কি তোর ফুতে তোরে শাড়ি কিনে দিছে? কপাল আমার, মানে কিচ্ছু কিনে দেয় না জীবনে। এই এই ফোনটা রাখি দি, ভাল লাগে না, এই দেখি রাখি। ও বউ, কি হারো? ফোন লইয়ে শুয়ে আসো? থাকো থাকো।
হাই রে কি যুগ পড়লো রে, মোবাইলটাই সব কিছু খাইলো রে। প্রথমে আমার সংসারটারে খাইলো, আমার আগেরকার হারিকেনডারে খাইলো, সেরাকটারে খাইলো, আমার নাতির পড়ালেখাটারে খাইলো, আমার বউয়ের সংসার জীবনটা পুরো ধ্বংস করে দিল। আর আমার একমাত্র ফুতের বউ বিড়ি চিত হয়ে চার হাত পা ছড়াই ছিটিয়ে শুয়ে পড়ে মোবাইল টিপে। স্বামীর ডিউটি করে আসবে কোনো পাত্তা নেই, খাবার টেবিলে দিয়ে আছে খাইয়ে না ওকে। দয়া মায়াটা কি এমনি এমনি আহে? কেরে বেডি তুই ফোনটা থুয়ে স্বামী নাইয়ে ধুয়ে আসবে, লুঙ্গি খানা গই দিবি, গামছা খানা গইন দিবি, আনে টেবিলে নিয়ে কবি আনে তুমি খাও। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর ৭২.৬৭। এবারে মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের প্রতিযোগী কুষ্টিয়া থেকে মুস্তারি সালেহীন। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এই বৌমাটা যে কোথায় যায় না কিচ্ছু বুঝে পায় না। যাই দেখি। বৌমা, ও বৌমা, অফার অফার অফার, ধামাকা অফার। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি অনেক সুন্দর নায়রা কালেকশন। আপনারা দেখতেই পাচ্ছেন। উফ আম্মা, আপনারা না কতবার বলছি আপনি আমার রুমে আসবেন না? দেখছেন তো আমি এখন লাইভে আছি, দিলেন তো আমার লাইভটা নষ্ট করে। আমি বরঞ্চ যাই, শৈশবে আমরা কি কি খেলেছি দাদু ভাইকে গিয়ে বলবো। যাই যাই। দাদু ভাই আসো আসো, তোমাকে গল্প বলি। এমন মন এই সাইডে এই গলগল এই ডানে এই বামে এই গলগল। উফ দাদি, তুমি দেখছো তো আমি ফ্রি ফায়ার খেলছি নাকি? দিলেন তো আমার ফ্রি ফায়ার খেলাটা নষ্ট করে। আমি বরঞ্চ যাই, দিদি ভাইয়ের কাছে যাই, গিয়ে বলি ওর সঙ্গে একটু কথা বলতে পারি কি। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি নাউজুবিল্লাহ হয়ে গেলা কি করো তুমি? বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। উফ দাদি, তুমি দেখছো তো আমি এখন টিকটক করছি, দিলে তো আমার টিকটকটা নষ্ট করে। তুমি জানো আমি টিকটক করে সিলভার পেয়েছি, আর কিছুদিন পর আমি গোল্ডেন পাবো। তুমি কি বুঝবে? যাও তো, আমার রুমে তুমি কখন আসবে? আমার অনেক ফলোয়ার্স, আমাকে অনেক টিকটক বানাতে হবে। আমাদের বিচারক মণ্ডলী তোমাকে আজকে নম্বর দিয়েছেন ৮১.৩৩। দর্শক চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। রাজশাহী থেকে আসছে সিফাত। সালাম ইয়া সাহিবরা সালাম। আমি ভেলকিবাজি খেল দেখাই, যাকে আপনারা বলেন তিরিশ মাটি ভেলকিবাজি। আরে রং বেরঙ্গের খেল দেখে আপনাদের মনে ফুর্তি দেই, আরে আরে আনন্দ দেই বাবুরা। দিন কি করি রাত, আর রাত কি করি দিন। একটা পয়সা দিয়ে বানায় ১০০ টাকার নোট, একটা মানুষের গলা কাটা আবার জোড়া লাগিয়ে দেই। আমি চোখের পলকে একজনের পকেটের টাকা বেমালুম গায়েব কইরা আবার তাকে ফিরাইয়া দেই। আর দিন কে করি রাত, রাত কি করি দিন। সিফাতের আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৭৮.৯। অভিনন্দন তোমাকে সিফাত। আমাদের এবারের প্রতিযোগী ময়মনসিংহ থেকে আহনাফ ওমর আদর। রমজান চাচা, কি কইলা তুমি? কি কইলা তুমি? তুই এই দেশের কোনো খবরই রাখো না। আরে দা মিলিটারি নামছে, মানুষ মারতাছে, ওগরে যেন পাইবাম এনেই মারবাম, যেন পাইবাম এনেই মারবাম। কি মনে করছে ওরা? হ্যাঁ কি মনে করছে? থাকতাম না ঘরে, থাকতাম না। বেহি জানে আমি একটা আধা পাগলা মানুষ, আরো বালা কইরে পাগলা চাইজা ওর মধ্যে ঢুকে খেলবাম, খাতির জমাই বাম, তারপর শুধু বুইজা শুধু বুইজা এই লাড়িয়া দিয়া একটা বাড়ি মেরা বন্দুকটা করে আজকে আদরের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৬৯.৪২। জয়পুরহাট অঞ্চল, তারপর রাজশাহী বিভাগ,
2 ধাপ পেরিয়ে এবারে চূড়ান্ত বাছাই পর্বে চলে এসেছে জিসান। দেখে নিচ্ছি আজ সে আমাদের এই মঞ্চে কি উপস্থাপন করতে চলেছে। কিরে ভাত খাবি? এই নে খা। আরে পাগল, ভাত না খাইলে তুই তো মইরা যাবি। এই নে ভাত খা। আজকাল আর ভাত না খায় কেউ মরে না না। কিন্তু জানিস এই ভাত আমার জীবনের সব কিছু তছনছ কইরা দিছে। এই ভাতের লাইগা আমার 6 মাসের ফুটফুটে পোয়াতি বউ, আমার বাপজান, আমার কলজার টুকরা মা আমার 2 চোখের সামনে কান্দায়া কান্দায়া মরছে। মা, আমি কিছু করবার পারি নাই। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 75.33। আমাদের পরবর্তী প্রতিযোগী আসছে এবারে মঞ্চে ময়মনসিংহ থেকে আশরাফি আলম। আমার নাম ফুলি। আমার বাড়ি কই জানুই? হে মমিসিং আছে না, মমিসিং জেলার ছোট একখান গ্রামে। আমার গ্রামটা না সবিল্লাহান সুন্দর। উত্তরে সারি সারি ধান, দক্ষিণে কি সুন্দর সবুজ মাঠ। আমার গ্রামের পূব দিকে না একটা নদী বইয়া গেছে। সেই নদীর নাম হইল গিয়া ব্রহ্মপুত্র নদী। ছোটবেলায় আমার মা মইরা গেছে, সেই থেকাই আমি আমার বাপ জানির লগেই বড় হইছি। আমার বাপ জানি আমার মা, আমার বাপ জানি আমার বাপ। আমার না ছোট একটা খেলার সাথী আছে, সেইটার নাম হইল গিয়া টুলু। সেইটা কি আপনারা জানুন? সেইটা হইল গিয়া একটা ছোট্ট ছাগলের বাচ্চা। সেইটার লগে গিয়া আমি কত কথা কই, কত খেলি। সেইটারে আমি অনেক ভালোবাসি। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 76। ধন্যবাদ। মঞ্চে এবারে আসছে রফজান সানি সিয়াম রাজশাহী থেকে। টাকার গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, তুমি আমার সোনার হাঁস। এ কথা শুইনা রাখ। হ টাকা, আবার অনেক টাকা চাই, অনেক টাকা। যাকে বলে মানে টাকার সিন্ধুকে আমি নাক ডাইকে ঘুমাবো। তুমিও ঘুমাইবা উম্মেজান? ভয় পেয়েছো? ভয় পার কোনো কারণ নাই খো। সিন্ধুকের ভেতর আমি তোমাকে রূপকথার গল্প শোনাবো। এক দেশে এক রাজা ছিল। রাজার 2 রানী, একজন ধলা, একজন কুচকুচা কালা। রাজা একদিন মাঝরাতে কালা রানী খেয়ে গলা টিপা মাইরা ফেলাইলো। কেন মাইলে বলো তো? কালা রানীর বাপ বিয়ার সময় ওয়াদা দিছিল রাজাকে 2টা ধলা হাতি দিব। দেয় নাই, দেয় নাই খো। এই রাগে রাজা উমেজান ভয় পেয়েছে। উমেজান, তুমি কালই বাপের বাড়িতে যাবা। তোমার বাপ জানলে গিয়া বলবা আমার 30,000 টাকা খুব জরুরি ভাবে দরকার। টাকা না দিতে পারলে তোকে আমি ঘর ছাড়া করব। এই রজবালির মুখের কথা কামানের গোলা সমান। একবার বাইর হইলে ব্যাক করে রাখো, কথাটা যেন মনে থাকে। আজ তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 73.17। আমাদের পরবর্তী প্রতিযোগী এবার আসছে মঞ্চে হৃদিতা বালা খুলনা থেকে। রাফা পড়ে যাবি। রাফা, রাফা, মা, মা, মা। মা, মা, মা তুমি কোথায়? মা, মা আমাকে ধরো, মা আমাকে ধরো। মা, মা, আমি কিভাবে শান্ত হব? মা, আমি কিভাবে শান্ত হব?
আমি শান্ত হতে পারবো না মা। আমার আমার বেস্ট ফ্রেন্ড আর নেই মা। রাফাত চলে গেছে, রাফাত চলে গেছে মা। মা ওখানে কে? মা ওখানে কে? মা মা ওখানে কে? মা মা দরজা বন্ধ করো, মা জানলা বন্ধ করো মা। মা ওই দৈত্যটা যদি আবার আসে, না না কিছুতেই ভুলতে পারছি না মা। জানো আমি সেদিন স্কুলে যেতে চাইনি, তুমি বকবে বলে আমি কিছু বলিনি। তারপর যখন দেখলাম তুমি আমার ফেভারিট স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছো, তাই আর না করলাম না। গেটে ঢুকতে রাফার সঙ্গে দেখা, ওকে ওর ফেভারিট চকলেটটা দিয়ে উইশ করে একদম সারপ্রাইজ করে দিয়েছিলাম। ও আমাকে জড়িয়ে ধরেছিল, শেষবারের মতো জড়িয়ে ধরেছিল, আর কোনোদিন জড়িয়ে ধরবে না আমাকে। ভালো স্ক্রিপ্ট হয়েছে, অভিনয় করেছো খুব ভালো, মন প্রাণ দিয়ে অভিনয় করেছো, তোমার শুভকামনা করি। খুব ভালো অভিনয় তোমার হয়েছে, একদম তুমি যেমন সমস্ত প্রাণ মন ঢেলে কাজটি করার চেষ্টা করেছো, আমাদের হৃদয়ের খুব কাছে এসে আমাদেরকে ধাক্কা দিয়েছে। হৃদিতা এক কথায় মানে অসম্ভব ভালো লেগেছে। আমাদের বিজ্ঞ বিচারকরা তোমাকে আজকে কত নম্বর দিল তোমার অভিনয় দেখে? প্রিয় দর্শক, আমাদের আজকের প্রতিযোগী হৃদিতা পাল পাচ্ছে বিচারকদের কাছ থেকে মোট 85.87। এবারে মঞ্চে আসছে আরিশা হোসেন তুবা। হে কয় মাস আগের কথা, আমার পোলাটা আমাদের ঘুমাইয়া ছেলে, এরপর আমার কয় কি, মাগো আমাকে আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো কষ্ট থাকবে না, আমি ডাসর যাইয়ে কাম হরমু। আমি কইলাম তুই আমার একমাত্র পোলা, তোরে ছাড়া আমি থাম কেমনে? তোর বাপ মরার পর তোরে তো আমি আশ্চর্য করি নাই। খোকায় কইল তুমি কোনো চিন্তা করছো না মা, কত লোক আছে তোমার খোঁজ লবার। কই 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 কেউ তো আমার খোঁজ দেয় না। রাস্তায় বাইরে এলে সবাই আমার পাগল কইয়া মারে। খোকা তুই পিড়ায়, খোকা খোকা তুই পিড়ায়, খোকা তুই পিড়ায়, খোকা খোকা তুই পিড়ায়। তুবার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 74.5। প্রিয় দর্শক, আজ আমরা দেখতে পাচ্ছি সেই কুড়িগুলো যারা আমাদের সামনে এত চমৎকার সব পরিবেশনা উপহার দিয়ে চলেছে। মাত্র 11 থেকে 15 বছর বয়সী প্রত্যেকটি শিশু কিশোর, কিন্তু তাদের অভিনয়ে মুগ্ধ হচ্ছে আমরা, মুগ্ধ হচ্ছেন আমাদের বিচারকরা। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারে মঞ্চে আসছে অন্বেষা মিত্র। মা আমাকে নিয়ে ভেবে উঠতে পারছেন না আমি বড় হয়ে কি হব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ নাকি অন্য কিছু। হঠাৎ তার মনে হলো আমাকে এক রুটিনের মধ্যে আটকে ফেলতে হবে। ব্যাস শুরু হয়ে গেল তোড়জোড়। খেটে খুঁটে অবশেষে একটা রুটিন তৈরি করে ফেললেন মা। ভোর থেকে রাত পর্যন্ত ঘড়ির কাঁটা ধরে ঘুম থেকে ওঠা, পড়তে বসা, স্কুলে যাওয়া, গোসল করা, এমনকি ঘুমোতে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, মনে হয় বাড়ি থেকে পালিয়ে যায় দূরে কোনো এক গায়ে, যেখানে বাতাসে ধানের শীষ ঢেউ খেলে যায়, হাসিটা ডুব দিয়ে শামুক তুলে আনে। আমার না
গাছের গোড়ায় হেলান দিয়ে ছবি আঁকতে খুব ইচ্ছে করে। জানি এ হয়তো হয়ে উঠবে না কোনো দিনই। আজকাল বইয়ের অক্ষরগুলোকে লাল পিঁপড়ের মতো মনে হচ্ছে, মনে হচ্ছে মনে হচ্ছে এই বুঝি কামড়ে দিতে আসবে। আমার গলা ছেড়ে গান গাইতেও খুব ইচ্ছা করে। আরে বাউকুমঠা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে হে। গানের কথা মাকে বলে লাভ নেই, তো চিৎকার করে রেগে গিয়ে বলবেন কি ঢোকাচ্ছে রে তোর মাথায় এসব, আমাকে যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। অতএব অন্বেষা, তুমি বরং রোবট হয়ে যাও, যার কোনো ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো স্বপ্ন নেই। কেউ যদি বলে ডানে যাও যাব, বামে যাও যাব, ওঠো বসো ঘুমাও ঘুমোবো। এমনি করতে করতে হয়তো একদিন এক যান্ত্রিক ডাক্তার হয়ে রোগী দেখব, কসাইয়ের মতো টাকা গুনে যাব, কিংবা ইঞ্জিনিয়ার হয়ে ঠিকাদারদের কাছের মানুষ হব। আর যেদিন চলে যাব সকলকে ছেড়ে, লোকে বলবে এক রোবটের মহাপ্রয়াণ হলো। তোমার অভিনয়ের মধ্যে কিছু নাচের মুদ্রা দিয়েছো, এটা একটা চমৎকার ব্যাপার। কেমন তোমার নিজের ইনভেনশন এবং তুমি নিজেই রিহার্সাল করেছো, তোমাকে অভিনন্দন। তোমার ভেতরের যে প্রতিভা, যে চেষ্টা, সেটাকে তুমি রূপ দিয়ে আজকে আমাদের সামনে পরিবেশন করলে, এবং তোমার সব ধাপগুলোই মায়ের যে অভিনয়, মায়ের যে চরিত্র, একটা রোবট কিভাবে চলে, সেটা প্রত্যেকটা ব্যাপারই তুমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরে। তুমি এতটুকু মানুষ গুছিয়ে এত সুন্দর একটা স্ক্রিপ্ট করেছো, এবং তুমি গান জানো, নাচ জানো, সব কিছুকে ইনক্লুড করেছো এটার ভেতরে। এটা সব থেকে ভালো লেগেছে আসলে। প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 87.675। তুমি এবারে আরও তেমনই একটি মানবিক আর্তনাদ নিয়ে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী। মঞ্চে আসছে ঢাকা থেকে অলি সাহা। শুনছেন? নীরবতা, এই নীরবতা নীরবতা নয়, এই নীরবতার মাঝে লুকিয়ে আছে কান্না, আর্তনা, চিৎকার আর ভয়, ভয়, রক্তের গন্ধ, রক্তের গন্ধ। আমার বুকটা কেমন কেমন যেন হালকা হালকা, কারণ আমার যে কেউ নেই, কেউ নেই, কেউ না। এখানে 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 আমি থাকতাম, আমি সকলে জানে, সকলে। আমি থাকতাম এখানে, আমি, মা থাকতো, ভাই থাকতো, বাবা, সকলে অনেক আনন্দে থাকতাম, আমরা আনন্দে থাকতাম, অনেক আনন্দে থাকতাম। মা, মা কোথায়? বাবা, তোমরা কোথায়? তোমরা কোথায়? মাই আজো আজো না কি মা কোথায় তুমি? মা তুমি নেই, আজল দিয়ে আমার মুখ মুছিয়ে দিতে, আজ মুছিয়ে দেবে না মা। আজ মুছাবে কেন? আজ রক্ত, কাম নয়, রক্ত। তুমি একমাত্র শিল্পীকে দেখলাম যে নিজের প্রপ এইভাবে গুছিয়ে নিয়েছো। একটি পারমাণবিক বোমা বিধ্বস্ত শহরের কিছুটা চিত্র তুলে ধরেছে এখানে। তোমার অভিনয় চমৎকার, তোমার প্রপস চমৎকার, তোমার গেট আপ চমৎকার। অনেক সুন্দর একটা কাজ তুমি আমাদের সামনে তুলে ধরলে। প্রত্যেকটা জিনিসই, তোমার গেট আপ, তোমার যে প্রপস তুমি নিজে নিয়ে এসছো, এটাকে আরও আমাদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্যে, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লেগেছে, মানে ইমোশনটাকে ক্রিয়েট করতে পেরেছো।
হ্যাঁ, ছুঁয়ে গেছে আমাদেরকে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে আজকে কত নম্বর দিয়েছে সেটা এবারে তোমাকে একটু জানিয়ে দিই। তুমি পেয়ে গেছো আজকে 84। অনেক ভালো একটি নম্বর কিন্তু তুমি পেয়ে গেছো, এবং এই নম্বরটি নিয়ে যখন বাসায় যাবে আমার মনে হয় তোমার পরিবারের সবাইও ভীষণ খুশি হবে। প্রিয় দর্শক, দেখে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী কি নিয়ে আসছে এবারে, তার অভিনয়ে কোন নতুন বার্তা অপেক্ষা করছে আমাদের জন্য। মঞ্চে আসছে সালেহীন। আমাকে চিনেছেন? না চিনার কি আছে? আমি তো সেই তরঙ্গ যেখানে আমোদের ঢেউয়ে ভাসে সকলে। আমি তো সেই একতা যেখানে সবাই সর্বশ্রেষ্ঠ। আমি তো শিলা দিয়ে তৈরি সেই গোলক যেখানে ঐক্যতা দুমড়িয়ে দেয় সকল ঝটিকা। অহরজনী সমৃদ্ধ পৃথিবী। যার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা, একতা এবং অসাম্প্রদায়িকতা। একটি গান পড়ছে জানেন? মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভুজলে সোনার মানুষ হবি, মানুষ ভুজলে সোনার মানুষ হবি। মানুষ 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 মানুষ। না 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 না, কেউ কোনো কথা বলবেন না। ভালোবাসা, সম্প্রীতি, একতা এসবই এখন অতীত। বর্তমান সময়ে এসব কিছুই নেই, শুধু আছে ধ্বংসলীলা আর যুদ্ধ। এখনকার সময় কেউ বলে না গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এখন মানুষ বলে গাহি যুদ্ধের গান, যেখানে আসিয়া ধ্বংস হয় মনুষ্যত্বের প্রাণ। না না, আমি তো এমন পৃথিবী হতে চাই না। আমি কি করব? মানুষরা যেমন আমিও তো তেমনই হয়ে যাই। আমি এমন পৃথিবী হতে চাই না। আমার সন্তানরা অনাহারে মরছে, কাতরাচ্ছে। না না, এ যে আমি দেখতে পাচ্ছি না। আমি আমি তোমাদের জন্মভূমি হিসেবে আমি আমি ভিক্ষা চাইছি। তোমরা আমাকে আগের পৃথিবীর দিক ফিরিয়ে দাও। আগের পৃথিবী, তোমার এখনো সময় আছে। তোমরা এক হও, এক, নাহলে সব ধ্বংস হয়ে যাবে। সব সব। 9-এ পড়ো তুমি, আর তোর সংলাপ যদি এত সুন্দর হয়ে থাকে আমার মনে হয় তোমার ভবিষ্যৎ অনেক অনেক ব্রাইট, অনেক ভালো, অনেক ব্রাইট। থ্যাংক ইউ স্যার। সত্যি মুগ্ধ তোমার কাজ দেখে, এবং আমি মানে ভাষা হারা হয়ে বলা যায় একরকম, যে আল্লাহর রহমতে তোমার ভেতরে এত প্রতিভা এবং সেটাকে তুমি এত সুন্দর করে কাজে লাগাচ্ছ। সব কিছুই তোমার সংলাপে কোনো ত্রুটি নেই। সংলাপগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদেরকে ধাক্কা দেয়, নাড়া দেয় এবং আমাদেরকে প্রতিবাদী হতে সাহায্য করে। মুরাদুস সালেহীন আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে পেয়েছে 87.10। বাহ, থ্যাংক ইউ ম্যাম। মঞ্চে আসছে জাবিয়া জান্নাত সৃষ্টি রংপুর থেকে। আজকে আমি তাড়াতাড়ি খেলতে যাব। আজকে বন্ধুরা আমাকে ঠিক খেলতে নেবে। মা, মা, আজকে আমি তাড়াতাড়ি খেলতে যাব। তুমি দেখবে আজকে ওরা ঠিক আমাকে খেলতে নেবে।
রাফি, মাহি, তোরা খেলা শুরু করে দিয়েছিস? আরে আরে আরে, আমিও খেলবো। আজকে আমি তাড়াতাড়ি এসেছি, আমাকে তোরা খেলতে নেবে না? কেন রে? আমাকেও দে না বলটা, আমিও খেলবো। দে না, আমিও খেলবো, তোরা দে না আমাকে বলটা। দে দে দে। আমাকে তোরা ধাক্কা মারলি কেন? আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন তোরা? আল্লাহ, তুই আমাকে কেন এমন বানিয়েছো? আল্লাহ, আজকে সৃষ্টি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে পেয়েছে ৭৮.৬৭ নম্বর। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী প্রতিযোগীকে এবারে ডেকে নিচ্ছি মঞ্চে। মঞ্চে আসছে এসানুল হক। আমার নাম সুন্দর আলী, সোনাতলি গ্রামের দলই নদীর মাঝি। 10 গ্রামের বেবাক্তি আমারে চিনি। মা চিনবো না কে? আমি যে করে গুদারা পার করে দেই। আমার বউয়ের নাম কমিলা। 3 ক্লাসে পড়ুয়া একটা বাজান আছিল, বাজানটার নাম আবু কায়ুম। আজকে আমার বাজানের জন্মদিন, আবার আমার কমিলার মৃত্যুবার্ষিকী। এই দিনে আমার বাজান দুনিয়ার আলো দেখছিল, আমি খুব খুশি আছিলাম। আমার কমিলার খুব অসুখ আছিল। আমি গুদাটা তাড়াতাড়ি ফাড়া বাইন্দা গুদাটা দাঁড়াতে ওটা কাশ ফুলিয়া গড়ে কোনা দিয়ে খাড়ুয়ে দিলাম। দাত্রী কাকি কইলো, কি রে সুন্দর আলী, তোর দি ফুলা হইছে রে। আমি অন্য খুশিতে নাইস পারছিলাম। দাত্রী কাকি কইলো, নাইস পারিস না রে, তোর দি ফুড়া কোফান, তোর বউটার আমরা বাঁচাইবার পারি নাই। আমার বউ মরছে, আমার কমিলায় আমার বাজান দে আর আমারে একলা ভালো হয়ে গেল গা। ও আল্লাহ, তুমি কই আছো? আমি আমার বাজানকে কেন ভালো? আল্লাহ, ও আল্লাহ, কমিলার কেনে তো হাত মাথা লাগছিল, আমার বাজান দে আমার কাছ থেকে ওড়াই লাইছে। আল্লাহ, আমার বাজারে গ্রামের প্রাইমারি স্কুলে 3 ক্লাসে পড়তো। এবারে পরীক্ষায় 1 নম্বরে ফার্স্ট দিছিল। স্কুলে আফাগো কইতো হেন নাকি বিড়িন বালা। আমি আর আমার বাজানে মিল্লা গুদারা পার করতাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। একদিন আমি আমার বাজানকে কইছি, বাজানো তুমি গুদারার ধারে বহো, বাজানে নামাজ পড়াই। আমি নামাজ পড়তাছি, এমন সময় আমগো গ্রামের চেয়ারম্যান সাহেব উলাইলো। আর আমার বাজানকে কইলো, এই ছেলে আমাদেরকে এখনই গুদারা পার করে দে। আমার বাজানের ছোটো মোটো পুলা কইলো, আমি গুদারা পার করতে পারুম না, আপনারা আমার 2 মিনিট সময় দেন, আমার বাজানে আপনারা এই গুদারা পার করে দিব। এই কথা কইছে পরে চেয়ারম্যান সাহেবের ফুলাটা আমার বাজানকে একটা ট্যুর দিল। আমার বাজানে কইলো, আপনারা আমারে মারলেন কেন? আমি আপনারা কি হতে করছি? এই কথা কইছে পরে চেয়ারম্যান সাহেবের ফুলাটা কইলো, মাঝির বাচ্চা মাঝি, যত বড় মুখ তত বড় কথা। কইয়া চেয়ারম্যান সাহেবের ফুলাটা তো অতলারা বড় কাছের পুতুল ছিল। এই কাছের পুতুল দিয়ে আমার বাজানের ভিতর টিস করে মাইরা দিল। আমার বাজানে ও বাজানা কই একটা সিক্কুর দিল। আমি নামাজ আমার বুকে গাইটা ধরলো। আমি তাড়াতাড়ি কইরা গুদারা ফাঁসে গেলাম। ইয়া দেখলাম চেয়ারম্যান সাহেবের ফুলাটা আমার বাজানে মানে চুবাইতেছে তো তুলতেছে, চুবাইতেছে তো তুলতেছে। আমার বাজানে না সাঁতার জানতো না, সাঁতার জানলে সাঁতরে নদী পারে বাচ্চা যেত গা। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৭১.৬৭। অভিনন্দন তোমাকে। দর্শক, চলুন এবারে দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর অভিনয়। মঞ্চে আসছে সিলেটের সুনামগঞ্জ থেকে জুবিন তালুকদার। আমাকে বাসায় যেতে হবে, আমাকে বাসায় গিয়ে 10টা অঙ্ক শেষ করতে হবে। স্যার আসার আগে আমাকে 10টা অঙ্ক শেষ করতে হবে। না, আমাকে
খেলে চলবে না, আমার সময় নেই, আমার তাড়াতাড়ি 10টা অঙ্ক শেষ করতে হবে। 10টা অঙ্ক। হ্যাঁ স্যার আমাকে বলেছেন আমাকে ওই সূর্যের মতো হতে হবে, অন্ধকার দূর করতে হবে, চারিপাশ আলোকিত করতে হবে। হ্যাঁ আমি আলো ছড়াতে চাই, কিন্তু ওই ফুটবল মাঠে। জানতে চাও কত নম্বর পেলে আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে? আমাদের এবারের প্রতিযোগী জুবিন, তার আজকের মোট প্রাপ্ত নম্বর হচ্ছে 65। অভিনন্দন তোমাকে। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী রংপুর থেকে ফাইরুজ বাড়ি মালিহা। আচ্ছা তুমি বলো, আমি আন্দোলনে গেলে এমন কি হয়ে যেত? আম্মু, আম্মু তুমি খেয়াল করেছো আমার একা ছবিটায়? এই দেখো না আম্মু, এই দিকে দেখো, এই যে দেখো, সরকার দলীয় লোকজন সাধারণ শিক্ষার্থীদের উপর কতটা মারমুখী, তাই না? আচ্ছা তুমিই বলো, ওরা তো কোটা নিয়ে যৌক্তিক দাবিতে গিয়েছিল। আচ্ছা আম্মু, ধরো আমি এই আন্দোলনে গেলাম, আর এই যে পুলিশের গুলিতে ছাত্ররা যেভাবে মারা যাচ্ছে, আমি যদি সেভাবে মারা যাই, তখন তুমি মানুষকে কি বলবে? তখন তুমি নিশ্চয় মানুষকে গর্ব করে বলবে আমার মেয়ে শহীদ হয়েছে, তাই না আম্মু? আচ্ছা ঠিক আছে আম্মু, বলবো না বলবো না। আচ্ছা তুমি রাগ কেন করো বলো তো? বলবো না আম্মু। আম্মু জানো কি হয়েছে? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখো, কালকে যে আমি আন্দোলনের ছবিটা পোস্ট করেছিলাম, কোথায় গেল? এই যে আম্মু, সেখানে কত লাইকস এসেছে। আম্মু দেখ, আম্মু না সব সময় কথা না শেষ করতেই চলে যাবে। হ্যাঁ আম্মু বলো। হ্যাঁ আমি বারান্দা থেকে শুকনো কাপড়গুলো নিয়ে আসছি। আম্মু শোনো না, তুমি ফ্রিজ থেকে চিকেনটা বের করো, আমি এসেই কিন্তু পিৎজা বানাবো। আর তারপর নাইমা বারান্দায় চলে গেল কাপড় তুলতে। হঠাৎ বারান্দা থেকে একটা বিকট শব্দ, আর তারপর নাইমার চিৎকার, আম্মু! আমি বারান্দায় দৌড়ে গিয়ে দেখি নাইমা! নাইমা! হ্যাঁ নাইমা, কি হয়েছে মা তোর? কোথায় লেগেছে? বল বল বল, এত রক্ত কেন রে মা? কি হয়েছে রে মা তোর? ফাইরুজ তোমার নাম? জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। বাহ চমৎকার। তুই গল্প কি তোমার নিজের নাকি কেউ? জি আমার বাবা, এটা হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় যে শহীদ হয়েছিল মেয়ে, ও ক্লাস 9 এ পড়তো, নাইমা সুলতানা। তার কাহিনীটা নিয়ে আমি চেষ্টা করেছি আমার মতো একটু সাজানো, আর আমার বাবা মেইনলি আমাকে হেল্প করেছেন। যে অভিনয়টি তুমি করলে এটা অতি সাম্প্রতিককালের, এবং যেটার এই ইতিহাসের সাক্ষী আমরা সবাই। তোমার অভিনয় এবং এটা বাস্তব একটি ঘটনা নিয়ে আমাদের সবাইকেই নাড়া দিয়ে যায়, এবং আমরা সবাই এই ব্যথায় ব্যথিত, এবং ইতিহাসকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাব। তুমি বেশ ভালো নম্বর নিয়ে নিয়েছো আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে। আজকে তোমার মোট প্রাপ্ত নম্বর 88.33। অনেক অনেক অভিনন্দন তোমাকে। এবার আমাদের পরবর্তী প্রতিযোগী আসছে পটুয়াখালী থেকে। তার অভিনয়ে কোন নতুনত্ব থাকছে এবারে? আসছে মঞ্চে পূর্ণতা। সব জায়গাতেই আমি আগে। এইচএসসি পরীক্ষায় পেয়েছিলাম প্রথম বিভাগ, জানেন? আমার বাবা বলতেন আমার আলো একদিন মস্ত বড় ডাক্তার হবে, মানুষকে বাঁচাবে।
কিন্তু কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো হয় না। হঠাৎ বাবা চলে গেলেন। আমার আমার সমস্ত পৃথিবীর আলো যেন এক মুহূর্তে নিভে গেল। মা একা, সংসারের সব দায় দায়িত্ব তার কাঁধে। আমি আমি তখনও বইয়ের পাতা আঁকড়ে ধরেছিলাম জানেন, কিন্তু মা বললেন, এই সংসারে তোর পড়াশোনা চালাবার মতো আর সামর্থ্য নেই রে, তোকে আর আমি আমার কাছে রাখতে পারবো না। আমি জানি মা ভুল কিচ্ছু করেননি, তিনি শুধু বাঁচতে চেয়েছেন। কিন্তু কিন্তু আমার স্বপ্ন, আমার আমার সাদা অ্যাপ্রন, আমার ছোট্ট স্টেথোস্কোপের স্বপ্ন সব সব একে একে ফিকে হয়ে গেল জানেন। বিয়ের পর বইয়ের পাতা বদলে গেল রান্নাঘরের ধোঁয়ায়। আমি তখনও কাঁদিনি, অবশ্য কাঁদার সময়ও ছিল না। শুধু ভেতরে ভেতরে চুপচাপ মরে গিয়েছিল এক সময়কার আলোকনন্দা। ভোরে ঘুম ভাঙে মোরগ ডাকারও আগে, চোখে তখনও ক্লান্তি, কিন্তু উঠতেই হয়। সকালে নাস্তা বানাতে বানাতে মনে হয় আমি কি শুধু এই রান্নাঘরের জন্যই জন্মেছি। একদিন মাছ কুটে ঘরে গিয়ে বসলে মেয়ে বলে, তোমার গা থেকে মাছের আষ্টে গন্ধ বেরোচ্ছে মা। কথাটা আজও আমার কানে বাজে। অভিনয় দিয়ে আমাদের সবার মাঝে একটা ভালো লাগার পূর্ণতায় ভরে দিয়েছ। ধন্যবাদ তোমাকে। শব্দ যে উদাহরণগুলো তুমি ব্যবহার করেছো অসাধারণ, খুব ভালো এবং খুব স্পষ্ট উচ্চারণ। তুমি হৃদয় থেকে অভিনয় করো, এটা বোঝা গেছে। উদাহরণ যেগুলো টেনেছো চমৎকার, খুবই আনকমন। এগুলো তোমাকে কে রেডি করে দিয়েছে? এটা আমি করেছি, তারপরে আমার মা হচ্ছে গিয়ে সংশোধন করে দিয়েছে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, বাহ, খুব দারুণ ছিল এই বিষয়গুলো। আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে 85.67। মঞ্চে আসছে ময়মনসিংহ থেকে আমিনা জান্নাত ঝিলিক। পরি পরি শোনা বইন আমার, কই গেলি তুই? সারা দেশে ৭১-এর যুদ্ধ শুরু হইয়া গেছে, নওজোয়ানরা সবাই একে একে যুদ্ধে চইলা গাইতেছে। আমার তো আর এখানে থাকতে ইচ্ছা করতেছে না বইন, আমিও যুদ্ধে চইলা যাইমু। কি কইলা ভাইজান? তুমি যুদ্ধে চইলা যাইবা? তোমার আমি যুদ্ধে যাইবার দিমু না ভাইজান, তোমারে যাইবার দিমু না। 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু হইল, ঢাকায় ছাত্ররা কইল, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ওই আন্দোলনে আমার বাপ জানো কে দিল ভাইজান? আমার বাপ জানার ফিরাই নাই, আমার বাপ জানার ফিরাই নাই। এই দুনিয়াতে ভাইজান তুমি ছাড়া আর আমার কেউ নাই ভাইজান। তোমার আর আমি হারাইবার চাই না ৭১-এর যুদ্ধে ভাইজান। আমার দুইয়া যাইও না ভাইজান, আমার দুইয়া যাইও না। কান্দিস না পড়ি, আমি যদি যুদ্ধে জয়ী হতে পারি তাহলে আমি গাজী হয়ে তোর কাছে ফিরাইমু। আর যদি মইরা যাই তাহলে শহীদ হয়ে আমি আমার বাংলা মায়ের কোলে ফিরাইমু। কান্দিস না বোন, কান্দিস না, আমি চইলা গেলাম। 24-এর কোটা আন্দোলন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। মনে কি পড়ে না রংপুরে শহীদ আবু সাইদের ছোট বোন সুমির গলায় ভেসে আসা হৃদয় ফাটা আর্তনাদ? আমার ভাইয়ের মরার বয়স হয় নাই, আমার ভাইরে কেন সরকারে মরার পারমিশন দিল? আমার ভাই 5-এ বৃদ্ধি পাইছে, 8-এ পাইছে, মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর সরকারি কলেজ অতি স্কলারশিপ পাইছে। ভাই বাপে আমার খুশিতে কান দিছে। আমরা মূর্খ মানুষ, কিছুই জানি না। তুমি তো একেবারে আমরা যেটাকে বলি A+ মার্ক,
তুমি তো সেটি পেয়ে গেছো। 81 তোমার আজকের প্রাপ্ত নম্বর। ধন্যবাদ ম্যাম। ডেকে নিচ্ছে এবারে পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ফরিদপুর থেকে পুষ্পিতা হালদার। 21শে জুলাই প্রতিদিনের মতো আমার মা আমাদের 2 ভাই বোনকে সকালে নাস্তা করিয়ে ছোটনের কপালে চুমু দিয়ে আমাদের 2 ভাই বোনকে স্কুলে পাঠিয়ে দিলেন। কিন্তু আমার মা কি জানতো যে ছোটনের কপালে চুমু দিয়ে মা স্কুলে পাঠালো সে ছোটন আর কখনো মায়ের কাছে ফিরে আসবে না, ছোটন আর কখনো মা মা বলে ডাকবে না, ছোটন আর কখনো মায়ের আঁচল ধরে টানাটানি করবে না। আমি ছোটনকে ওর ক্লাসে বসিয়ে দিয়ে আমি আমার ক্লাসে গেলাম। তখন বেলা 1টা বাজে, স্কুল ছুটি হয়ে গেছে। ছোটন দৌড়ে এসে আমাকে বলল, আপু আপু আমাকে একটা আইসক্রিম কিনে দাও না। আমি বললাম, দেবো শোনা ভাই, স্কুল থেকে বাসায় ফেরার পথে তোমাকে আমি আইসক্রিম কিনে দেব। ছোটনকে আমি স্কুলের বারান্দায় বসিয়ে দিয়ে পানির বোতলে পানি আনতে গেলাম। হঠাৎ একটা প্লেনের শব্দ, একটু অন্যরকম। তারপরে এক বিকট শব্দের সঙ্গে আগুনের ঝলকানি। মনে হলো একটা আগুনের গোলা এসে পড়লো স্কুলের ওপর। আগুন আর কালো ধোঁয়ায় কিচ্ছু দেখা যাচ্ছে না, দম নিতে কষ্ট হচ্ছে। তারপর আমি পড়ে গেলাম। পুষ্পিতা হালদারের আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 75.33। অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা থাকবে তোমার জন্য। মঞ্চে আসছে ঢাকা থেকে অরিত্রী সাহা। আচ্ছা, আমি তো আজকে কোচিংয়ে নতুন, কিন্তু তোরা তো সব সময় আসোস, তো ওরা তো প্রত্যেক দিনই এমন করে, তোরা কি কিছু বলস না? তা বলি না আবার, মা বাবাকে গিয়ে বললে তো এক কথা, তোমার জামায় সমস্যা ছিল, তোমার হাঁটায় সমস্যা ছিল, সব সমস্যা তো আমাদের, ওদের কি আর কোনো দোষ আছে? আর আমার মা তো বলে যে এই কথা কাউকে নাই বলতে, আমরা মেয়ে হয়ে জন্মিয়েছি, আমাদের নাকি এগুলো ওই ছোট থেকে সহ্য করতে হবে। মানে কি দোষ ওদের আর সহ্য করতে হবে আমাদের? এটার কোনো মানে হয়? আমি আর আজ থেকে কোচিংয়ে যাব না। তুই যদি কান্না করিস আর কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিস, তাহলে কি অন্যরা আর কেউ কোচিংয়ে যাবে না? দিনের পর দিন তো মেয়েদের সাথে এমনই হতে থাকবে। তো নিজের আত্মরক্ষা তো নিজেই করতে হবে। তো নিজের আত্মরক্ষা যদি নিজে করতে হয়, তাহলে তোকে কিছু শিখতে হবে। আমি কি শিখবো? আমাদের দেশে এখন আত্মরক্ষার জন্য অনেক প্রশিক্ষণ রয়েছে। তুই কালকেই কারাতেতে ভর্তি হবি। মা, আমি পারবো। পারবি না কেন? তুই চাস না ওদেরকে উচিত শিক্ষা দিতে? হ্যাঁ, ঘাম ঝরবে, শরীর ব্যথা করবে, কিন্তু তুই চাস না মেয়ে জাতির প্রতীক হয়ে দাঁড়াতে? হ্যাঁ মা, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। ম্যাডাম সেদিন না অনেক ঝাঁঝাচ্ছিলেন যে আমার মা বাবা আমাকে কি শিখিয়েছে, আমার বাসায় মা বোন আছে কিনা, তাই তো ভয়ে 1 মাসে রাস্তায় পাড়াই দেননি। রাস্তায় পাড়া দেইনি না, নিজেকে প্রস্তুত করেছি। নিজেকে কি প্রস্তুত করেছেন? আপনাকে তুলে নিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আসুন না, আসুন না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না মানুষের গায়ে কোনো পারমিশন ছাড়া হাত দিতে? ছি! অরিত্রী, খুব ভালো লেগেছে, সবকিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 77.33। অভিনন্দন তোমাকে। আমাদের এবারের প্রতিযোগী শাহরিয়ার আলম মালিক রাফিন, চুয়াডাঙ্গা, খুলনা থেকে। হাই 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 হাই। কিরে, ভাত খাইবি তুই? ভাত খা রে, ভাত খা। আরে পাগল,
ভাত না খাইলে তো তুই মইরা যাবি রে। কিন্তু এই ভাত আমার জীবনের সব টাস টাস করে রাখিছে। আমার 3 মাসের ফুটফুটে বোন, আমার বাপজান, আমার মা এই ভাতের লাইগা তোর পায়ে তার মায়া মারছে। 2 হাত দিয়া আমার মার লাশটারে দাফন দিতে পারি না। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 75.67। ডেকে নিচ্ছি ঢাকা থেকে আগত মোহাম্মদ হানজালা ইসলামকে। এই আজকালকার দিনে ডাক্তার এগুলাই আমাগো মতন হকার গো ব্যবসায় কালা দুব উঠতেছে। কেউ আমাগো থেকে ওষুধ কিনবার আইয়ে না। যাই মানুষে ওষুধগুলা দেয়, সবাই কয় মুরব্বি মুরব্বি, ওষুধগুলা ফেরত দিয়ে দেয়, কেউ ওষুধ নেয় না। ছেলেটার আবার ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি। কেমনে যে ছেলেটার পড়ালেখা করাই, সেই দুঃখের আজকের ঘুম হারাম হয়ে গেছে গা। দেখি আজকে কিছু বিক্রি করবার পারি নাকি। ভাই নেপোলিয়ন বোনাপার্টি বলেছিলেন ইন্ডাস্ট্রিয়াল লাইন অফ দ্য ফার্স্টেড কান্ট্রি, মানে শিক্ষা জাতির মেরুদণ্ড। বা যে জাতির মধ্যে শিক্ষা নাই ভাই, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ভাই আপনারা আমাকে অনেকে চিনবেন কারণ চেয়ারি কথা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুনিয়া, নোয়াখালী, আন্দরবন, বান্দরবন। ভাই আপনারা আমাকে বাংলাদেশের 64টা জেলার 68,000 গ্রামে দেখতে পাবেন। ভাই আমি একটা রোগের মলম বিক্রি করি। ভাই রোগটার নাম হচ্ছে চুলকানি। হায় রে মাগার চুলকানি, চুলকায় রাজার রাজধানী টিপলে বারে লাল পানি। ভাই যখন চুলকানি রোগটা হয় মনে হয় আরাম করে চুলকায়, জায়গায় জায়গায় চুলকায়। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 79.33। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। মঞ্চে আসছে মাহিমা জামান কথা। ওং জয় তং দেবী চামুণ্ডে। তবে এসো বৎস, আর এক শিক্ষা দিই। পাপ পুণ্য কিছু নাই, কেবা ভ্রাতা কেবা আত্মপর। কে বলিল হত্যাকাণ্ড মহাপাপ? জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আখি মুদিতেছে। হত্যায় খচিত এ ধরনের ধুলি, প্রতি পদে চরণে ডলিত শত কীট। তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে লিখিতেছে বৃদ্ধ মহাকাল অবিশ্রাম পৃথিবী পত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে কীটের গহ্বরে, হত্যা অগাধ সাগর জলে নির্মল আকাশে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে। তার তাড়নে চলেছে নিখিল বিশ্ব প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে মৃগ সম। মুহূর্ত দাঁড়াতে নাহি পারে, মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া তার তৃষা তীক্ষ্ণ লোল জিহ্বা মেলি। পৃথিবীর চৌদিক বেয়ে ফেটে পড়িতেছে চির রক্ত ধারা, নিষ্পেষিত দ্রাক্ষা হতে ফলের রসের মতন অনন্ত ঘর পরে তার। মাহিমা, তোমার উপস্থাপনা এবং ভিন্ন ধর্মে একটি চরিত্রে তুমি কাজ করেছো। আমি বলবো খুব সার্থকভাবে তুমি তোমার উপস্থাপন এবং যত সংলাপগুলো বলেছ খুবই স্পষ্ট, সুন্দর এবং অন্য একটি ধারাকে তুমি উপস্থাপন করতে চেয়েছো এবং সেটা আমি মনে করি খুব সার্থকভাবেই তুমি সেটা করতে পেরেছো। তোমার পুরো পরিবেশনাটা দেখতে ভালো লেগেছে। তুমি একজন কমপ্লিট মানে একটা প্রতিযোগিতা, একটা স্ক্রিপ্ট রেডি করে এবং নিজেকে তৈরি করে উপস্থাপন করতে এসেছো। তোমাকে একদম কমপ্লিট লেগেছে, তোমার পোশাকে, আশাকে, উপস্থাপনে সব কিছু মিলিয়ে ধন্যবাদ। ভালো লেগেছে। তুমি আজকে মোট যে নম্বরটি পেয়েছ সেটি হচ্ছে 82.67। আমাদের এবারের প্রতিযোগী সিলেট থেকে দেবমিতা সরকার হৈমন্তী।
A formula is, a formula is, a formula is in fact, a formula is in fact, a formula is in fact, a formula. হ্যাঁ মা, কি বললে? জোরে পড়বো? আর কত জোরে পড়বো? ধ্যাৎ, ভাল লাগে না। কি বললে? দাঁড়াও দাঁড়াও, আসছি। সারাদিন শুধু পড়া পড়া আর পড়া। কোচিং এ যাবো এখন? না মা, আজ কোচিং এ না যাই, প্লিজ মা, কোচিং এ আজ না যাই। ধ্যাৎ, ভাল লাগে না, সারা দিন শুধু পড়া পড়া আর পড়া। আমি যাচ্ছি কোচিং এ। বাবা যখন বাড়ি আসবে তখন বাবাকে বলে দিও যেন আমাকে কোচিং থেকে নিতে যায়। আমি গেলাম। সারা দিন শুধু পড়া পড়া আর পড়া। এত পড়ালেখা করতে কার ভাল লাগে? কে যে পড়ালেখাটা আবিষ্কার করলো? যখন যখন আমি বড় হব আমি একটা মোবাইল কিনবো। আমি সারা দিন শুধু মোবাইল দেখবো, গেমস খেলবো, ভিডিও দেখবো, আরো অনেক মজা হবে। তবে হ্যাঁ, মোবাইল পাওয়ার পর 3টে কাজ আমি কখনো করব না। 1, কখনো মোবাইলের অপব্যবহার করব না। 2, কখনো মোবাইল চালিয়ে রাস্তায় হাঁটবো না। আর 3, কোনো অসহায়কে দেখতে পেলে তার ছবি কিংবা ভিডিও তুলব না। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে আজ মোট যে নম্বরটি দিয়েছে সেটি হচ্ছে ৭৯.67। থ্যাংক ইউ। চলুন দেখে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী কি নিয়ে আসছে এবারে। আমাদের এবারের প্রতিযোগী মোসাম্মদ আশরাফি আসছে রংপুর থেকে। আসসালামু আলাইকুম। আমি গুলমরিচের মাইয়া আর সাত্তারের মা। এই গ্রামের বেবাকেই আমার পুলারে চিনি, আইনারাও চিনবেন। আমি মাইয়ারা লেখাপড়া করি নাই তো কি হয়েছে, আমার পোলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি। ভাবছিলাম পোলারে বিয়া দিয়া মেলা তাহার জিনিস নিব, হুন্ডা, ফ্রিজ, সাইকেল, এডিও, ক্যাসেট, টর্চ লাইট আর আমার জন্য একখানা কাঁসার খন্তি। কিন্তু এই পোলা কাগর লগে চলে, হ্যার যুক্তিতে আমায় কিচ্ছু লইবার দিল না। কইল, মাগো তুমি যদি যৌতুক লও আমার বউ তোমার কোনো কথা শুনবো না। কি করুম, পোলাই কইছে দেখার কিছুই নিনু না। কিন্তু আমিও ছাইরা দর পাত্রী না, বেবা কেমন ওই মাইয়ারে দিয়ে করাই। এখন সে মাইয়া খৈটা খৈটা মরে আর আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা বইয়া থাকি। তোমার মোট প্রাপ্ত নম্বর হচ্ছে ৭১.33। অভিনন্দন তোমাকে। দর্শক, চলছে অভিনয় খ বিভাগের প্রতিযোগীদের আজকের পরিবেশনা। এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। দর্শক, এবারে মঞ্চে আসছে আব্দুল্লাহ আলিফাত চট্টগ্রাম থেকে। আন্নে করে একখান কথা কই, ওই আমগো এলাকার আছে না কি এর বলে একতা সঙ্গ, এগুলি কি আর জানেননি? লেদা লেদা বলেন পাই করতে না, নামাজের লেগ টানাটানি করে। এরে বেড়ারা আর মতো বুড়ো হইল তারপরে বুঝতেরবি চেয়ারম্যান সাহেবের ফোলা না? হ, চেয়ারম্যান সাহেবের ফোলায় তো সাই বেজাল একটা লাগাই দাও জানি। ওয়ালাইকুম আসসালাম। কি বাবাজি, তুই চেয়ারম্যান সাহেবের ফোলা না নি? বালা 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 বালা, তোমার বাপের যেমন সম্মান করছি তোমারও তেমন সম্মান করি। কিন্তু ওই একতার সঙ্গে লোকগুণ আছে না, একতার সঙ্গে লোক হেগুনে যেটি এটি আর মুখ দিয়ে বার না। হেগুনে কয়
তুই বলে এলাকার সাইডে চুরি করে খায়া লাও, তুই বলে এলাকার মাইয়া করে ওক টক তো নাকি কুক টক তো করো। এই মাত্র কইছে, এই মাত্র কি কইছে না গো? তোমার কথা বাদই দিলাম, তোমার বাপ এমন সম্মানিত লোক, তোমার বাপে বলে চাইল চুরি করে, ডাইল চুরি করে, তোমার বাপে বলে বোট পর্যন্ত চুরি করে। কিছু কইবেন? আচ্ছা যাও দিছি, একটা লাগাই দিছি, একতা সঙ্গ দেখাবো তো একতা সঙ্গ। তুমি আজকে পেয়েছো 81 নম্বর আমাদের বিচারকদের কাছ থেকে, অভিনন্দন তোমাকে। দর্শক ডেকে নিচ্ছে আমাদের পরের প্রতিযোগীকে। এবারে চট্টগ্রাম থেকে আসছে সাইয়ারা সালসাবিল। আসো আসো আসো, যাও আসো, ট্যাক্সি ধরতে হবে। এই ট্যাক্সি যাবেন মাইলস্টোন কত কি বলেন 100, প্রত্যেকদিন 80 টাকা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, খুলেন খুলেন, যাও আসো বাবা, ওঠো। এই হ্যাঁ শোনো বাবা, পড়ালেখা মন দিয়ে করবে, ডায়েরিটা ঠিক করে লিখবে, ঠিক আছে? আমার লক্ষ্মী ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যাব তো। এই দাঁড়ান দাঁড়ান, আসো আসো, একটু দাঁড়ান ভাইয়া, ঘুরে রাখেন, আমি আবার বাসে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো বাবা। শোনো বাবা, মন দিয়ে পড়ালেখা করবে, টিচারের কথা শুনবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসতে যাও বাবা, পড়ে যাবে তো, ব্যথা পাবে না। হ্যাঁ আম্মু আসবো, ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে এক্সট্রা ক্লাসের পর। হ্যাঁ হ্যাঁ আম্মু নিতে আসবো। জি, বিমান বিধ্বস্ত হয়েছে মানে? আমার আরিয়ান কোথায়? ভাবি একটু দেখেন না, ওর এখন ক্লাস 1-এ থাকার কথা। না না না, ওর এখন এক্সট্রা ক্লাসে থাকার কথা। ভাবি একটু দেখেন, আমি আসতেছি, এখনই আসতেছি আমি। বাবা বাবা, তুমি আমার আরিয়ানকে দেখেছো? দেখোনি? ওইদিকে দেখবো। ভাবি, আমার আরিয়ানকে দেখেছেন? দেখেন নাই? আরিয়ান, আরিয়ান! এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা তো আমার আরিয়ানের ঘড়ি, আমার কোলে দেন আমার আরিয়ানকে। আরিয়ান, তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি মাকে ডেকেছিলে বাবা। বাবা কষ্ট পেও না বাবা, একটু মা এসেছি, পানি খাবে? এ ভাই, আমার ছেলেটাকে একটু পানি খাওয়ান না। 300 হলে 300, সমস্যা নেই, আমার ছেলেটাকে একটু পানি খাওয়ান। হ্যাঁ বাবা, বাবা তোমার নাক আছে তো বাবা? বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা চোখ খোলো বাবা, বাবা তোমার সব ঠিক আছে বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো তো বাবা, চোখ খোলো। আমাকে তো বুঝি না, আমার দোষ ছিল, তুমি বাবা ছেড়ে যেও না বাবা, চোখ খোলো বাবা। ও বাবা, আরিয়ান আরিয়ান। অতি সাম্প্রতিক একটা খুব বিষাদময় একটা ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে, যেটি আমাদের সবাইকে স্পর্শ করেছে, কষ্ট পেয়েছি আমরা। তুমি সেই কষ্টটাকে আবার নতুন করে মনের মধ্যে জাগিয়ে দিলে, আমাদের ব্যথাটাকে আবার ওইভাবে নাড়া দিয়ে গেলে। তুমি আজ পেয়েছো 85.93 নম্বর। দর্শক এ পর্যায়ে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে কাজী আশরাফি আন্নি, বরিশাল থেকে। আনাসের বাবা শুনছো? ওগো, হ্যাঁ আনাসকে তো খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো ওকে? যাও তুমি ওর দিকটা দেখে আসো, আমি ওর পড়ার রুমটা দেখছি আর রুমটা। আনাসের বাবা দেখে যাও, আনাস কি জানি লিখেছে। এসেছো? আসো আসো। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা
ল্যাংড়া মানুষ যদি সংগ্রাম করতে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? বাবা আমি তো তুই একবার চোখটা খোল না বাবা, তুই একবার চোখটা খোল, তোরে আমি ঘরে নিয়ে যাব। বাবা ওর গায়ে রক্ত বেরোতেছে কেন? রক্ত বেরোতেছে কেন ওর গা দিয়া? আমার আম্মাকে কি হইছে? ঝাঁঝরা গুলি করছে? আল্লাহ আমার সন্তান, বাবা দেখেছেন আমি বাঁচবো না। এবারে নম্বরটি তোমাকে জানিয়ে দিচ্ছি। আজকে তুমি পেয়েছো মোট 68 নম্বর। মঞ্চে আসছে পটুয়াখালী থেকে হুমায়রা আসিফা। আমাকে দেখে ভয় পেও না, আমি সেই পবিত্র আত্মা যার পিছু ছাড়ে না মৃত্যু। বিশ্বাস করো, আমি যতবার মরেছি তোমাদের পৃথিবীর মানুষের লোভ, যুদ্ধনীতি, সাম্রাজ্যবাদ, ক্ষমতার লড়াই, আরো কত শত কারণে আমাকে সহ পৃথিবীর অগণিত শিশুকে হত্যা করেছো। কি বিভৎস সে মৃত্যু! আমি যতবার ভাবি শিউরে উঠি। সে আমার প্রথম মৃত্যুদিন। জাপান দেশের ছোট্ট সিমসাম শহর হিরোশিমা। আমি পড়ি এক উপাসনালয় ভিত্তিক স্কুলে। সেদিন সকালে আমি তখনও ঘুমাচ্ছিলাম। উসিয়াং, ওঠো মামুনি, পাপা নাস্তার টেবিলে অপেক্ষা করছে। আর শোনো, দাঁত ব্রাশ করে নিও। ঠিক আছে মা। পাপাকে দেখলাম ডাইনিং হলে চপস্টিক হাতে চাউমিন খাচ্ছে। ছোট ভাই অংলি খেলছে। অংলি, প্রতিবার এমন চিটিং করিস। মা, অংলিকে বকে দাও না। বাহির থেকে হেঁকে যাচ্ছে ফেরিওয়ালা। এই চাচাই, গরম সবজি, সুচ। আমি ছুটে যাই। হঠাৎ বিকট শব্দ, তীব্র ধাক্কা, আমার বাড়ির খুব কাছে। বাতাসের অসীম ধাক্কা, শব্দ আমার কান বন্ধ হয়ে যাচ্ছে। দেখছিলাম, কিন্তু কিন্তু কে জানতো? ওই ওই মা মা মা! এবারও যে আকাশ থেকে ছোড়া গুলিটাই আমার বুকে বেঁধবে কে জানতো? পৃথিবীর মানুষ, আমাকে বাঁচতে দাও। শিশু হত্যা বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, আমাদের বাঁচতে দাও। খুব ভালো লেগেছে তোমার অভিনয়। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি এত ভালো একটা কনসেপ্ট বেছে নিয়েছো। যুগ যুগান্তরে এই যে কনসেপ্ট, যেটা শিশুর উপরে, শিশু শব্দের আগে কিন্তু একটা নিষ্পাপ চলেই আসে। সেই নিষ্পাপ শিশুর উপরেই যারা না পারে প্রতিহত করতে, কোনো কিছু না পারে নিজেদেরকে সেভ করতে, এই অসহায় বা শিশুদের উপরেই কিন্তু মানে তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসিফা আজকে যে নম্বরটি পেয়েছে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে, সেটি হচ্ছে 88.33। মঞ্চে আসছে নন্দিনী সরকার প্রাচী, ময়মনসিংহ থেকে। গত বছর দেশে জুলাই বিপ্লব হইল। সেই সময় আমার বাজান গুলি খায়া মরলো। বাজান আমার কাউরান বাজারে রিক্সা চালাইতো, আমরা সংসার বালাই চলতো। কিন্তু বাজান মইরা যাওয়ার পরেতে মা মাইনসের বাড়িতে কাম করে, আর আমি এক মহাজনের কাছে ইট ভাঙনের কাম লইলাম। হে সুজি উড়ার সময় থেকে সুজি ডুবা পর্যন্ত খালি ভাঙি ভাঙি আর ভাঙি, ঠকাস ঠকাস ঠকাস। এই কামে খাটনি বেশি, খিদা লাগে অনেক, কিন্তু হত খাউন কই পায়াম। সারাদিনে যেটা কামাই সেটা দিয়ে তো 2 বেলা খাইতে পারি না। এর মধ্যে 2 দিন আবার জ্বরে ভুগলাম। 3 দিনের দিন অবশ্য কামে গেলাম। মহাজন আমার দেখা কইল,
কিরে ফুলি তুই 2 দিন কামে আইছস না কেরে? আমি কইলাম মহাজন 2 দিন অনেক জ্বর আছিন, হের লেগে কামে আইতাছি না। মহাজন কইল তোর আর কামে অন লাগতো না, জাগা এনতে যাইতে কইতাছি না, যা এনতে। মহাজন আমারে লাত্তি মাইরা কামেতে বাইরে হয়ে দিল। কি করবাম, কই যাইম? আমারও তো পেট আছে, আমারও তো খিদা লাগে। এরপরের থেকেই কাগজ টনির কাম করি, স্বাধীন ব্যবসা, কেউ লাথি গুতা খুঁড়া উষ্টা খাউন লাগে না। তবে এই কামেও খাটনি আছে মাঝে মধ্যে মনে যদি আবার স্কুলে যাইতে পারতাম, যদি আবার লেখাপড়াটা করতে পারতাম, কিন্তু এই কপাল কি আর আমার আছে? প্রাচী পাচ্ছে মোট ৭৭.৬৭ নম্বর। আমরা এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে তাজিম রহমান। হ্যালো খোকা, তাতুল সোনা, আমি তোমার দাদু ভাই বলছি। আমাকে ছাড়া তোমার ভালো লাগে না? আমি তো কয়দিন পরেই চলে আসব। তোমার বাবা আমাকে নিতে আসবে। আচ্ছা, তোমার বাবাকে দাও। হ্যালো খোকা, তুই তো আমার ইনহেলারটাও দিলি না। মিটিং আছে? আচ্ছা আচ্ছা, মিটিং শেষ হলে আমায় একটা ফোন দিস। রাখি। তাজিনের আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৭৫.৬৭। আমাদের পরবর্তী প্রতিযোগী মোসাম্মদ শরীফা মুক্তাদি ময়ূখ কি নিয়ে আসছে আমাদের জন্য। বাজান, তুই আমার একমাত্র নারী চিরধন। তুই যদি মিছিলে যাস আর যদি তোর কিছু হয়ে যায়, আমি কারে লইয়া বাঁচবো? কারে লইয়া? পোলাটা আমারই কইল, মা আগে দেশ যখন নতুন করে স্বাধীন হইব, আমগোর মতো মেধাবীদের সকলে মাথায় নিয়ে নাচবো। আমরা বিনা টাকায় চাকরি পাবো মা। তোমার জন্য সুন্দর একটা বাড়ি করুম, আমরা 2 বেলা ভালো মতো ডাল ভাত খাইতে পাবো মা। ময়ূখের প্রাপ্ত আজকের মোট নম্বর হচ্ছে ৭৫.৬৭। এবারে মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের আজকের পরবর্তী প্রতিযোগীকে। তুই ওই উকিনটাই যা, আমি একিনটাই যাচ্ছি। বেশি ভিতরের দিক যাবি না যেন, ভাড় হয়ে গেলে এসে রেখে যাবি। আবারও বলে দিচ্ছি, বলো বেশি ভিতরে যাবি না। ময়না, এ ময়না, কি রে মাছ পাতিছি তা নাকি? আমি তো আজকে ভালোই মাছ পাতিছি, দেখি যদি ভালো মাছ পাই বাজারেতে যাওয়ার সময় তোর জন্য মুরগি কিনে নিয়ে যাওয়ান। কি রে শুনতে আইছি তো? ময়না, এ ময়না, কি রে কথা বলতিস না কে? ময়না, কি রে ময়না কথা হইতে না কে? বেশি ভিতরের দিক চলে গেল নাই? ময়না, এ ময়না, ময়না, এ ময়না, ময়না, ময়নার কি হলো? ময়না বেশি
এর ভিতরে দিক চলে গেল না ময়না ইয়া আল্লাহ রক্ত রক্ত কিসের ময়না এ ময়না ময়না ও মা বলে মা তুমি আমারে কি সর্বনাশ করে দিলে মা পেটের ধারে মনে আছি মা মাছ ধরতে মনে আছি আমার স্বামীটারও মাকে খেয়েছে আজকে আমার মেয়েটারও নিল সুন্দরবনের অরণ্যে খালের ভেতরে যারা মাছ শিকার করে তাদের গল্প তুলে নিয়ে এসছো, তাদের ভাষা তুলে নিয়ে এসছো তুমি। তোমার এই গল্পটা তোকে কে দিয়েছে? আমার শ্রদ্ধেয় ম্যাম শামিমা পারভিন রত্না। চমৎকার একটি জীবনের গল্প তুমি বেছে নিয়েছো এবং সেটা অভিনয়ের মাধ্যমে আরো জীবন্ত করে আমাদের সামনে তুলে ধরলে। খুব ভালো লেগেছে এবং তুমি পুরো সময়টা তোমার আঞ্চলিক ভাষার ভেতরে থেকেছো খুব সঠিকভাবে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে আজ যে নম্বরটি দিয়েছে সেটি হচ্ছে 89। এবারে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী রাধিকা দাস। এই জগবে ফুলারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইতে গিয়া বাড়ি বন্ধক দিয়ে টিয়ারি আনলাম, আজ পর্যন্ত এই টিয়া সুদ করতে পারলাম না। তো আমার ফুলা যখন বিরাট ফাঁস দিয়া বড় একটা চাকরি করব তখন আমি সবার টিয়া সুদে আসলে দিয়া দিব। ওই দিন মহাজন সাহেব থাকতে পারলে হইছে। এই সন্ধ্যার সময় কুত্তাটা হেঁকে এই সময় কুত্তাটা তো অমঙ্গলের লক্ষণ। কিরে ছায়া দেখছে সড়ক দিয়া এত মানুষ যায় কই? আরে হেরা দিহি আমরার বাড়ির দিকে আইতাছে, কান্দু কইরা কি জানি একটা লই আইতাছে। কেউ রে চিনা জানা তো মনে হইতাছে না। তুই দেখছে কেউ রে চিনস নি? আমি তো কেউ রে চিনি না। আরে আরে আপনারা কারা? আপনারা তো আমি চিন্তাছি না। ওমা কথা কন না কেন? আপনারা তো ঠিক চিনলাম না। আরে আরে আমার উড়ানো খাড়ওয়ালা করে এটা কারে রাখলেন? সাদা কাপড়ে মুড়াইয়া এটা কারে আনলেন? দেখি তো। আল্লাহ রে আজ রাধিকা পেয়ে গেছে আমাদের বিচারকদের কাছ থেকে মোট 80 নম্বর। মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগীকে। আসছে অর্পা। মোদের দুঃখের সীমা। খালা ও খালা সাক্ষরা দেখবেন নি? দেখি খালা আপনার হাত খালি তো দেখি। আরে দেন দেখি, ডর করেন কে? দেন একটু দেখি। খালা আপনি তো অনেক সমস্যা, আপনার মাঝে মাঝে মাথা ঘুরায়। হ্যাঁ কইলাম না রাতে আপনার ঘুম হয় না, ঘুমের মাঝে আপনি উল্টাপাল্টা স্বপ্ন দেখেন, আপনার ডর করে। আমার কাছে এখন তাবিজ আছে, এই তাবিজটা নিলে আপনার সব সমস্যার সমাধান হইব। আমার এই শঙ্খচূড় সাপের 6 তাবিজ। আরে দাম বেশি না, মাত্র 200 টাকা। আপনার কাছে বেশি নিমু? কই রে আমার শঙ্খচূড়? এই বস 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 বস।
লন খালা তাবিজটা লন। আরে আফা দূরে খাইছেন কে? আহেন আহেন এনে বহেন, ডর করে লাভ আছে, আহেন। খালা আপনি যান, টাকা লই আহেন। আফা আপনি বহেন। অর্পার প্রাপ্ত আজকের মোট নম্বর ৮০। চলুন দর্শক এবারে ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। রাজশাহী থেকে মঞ্চে আসছে আরিশা। ওইটা শামসুলের মা না, ও শামসুলের মা, খারাও খারাও আমি আইতাছি, খারাও। আমার নাতি শান্ত আছে না, ইডার বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, হয় হয় ডা বিশ্ববিদ্যালয়। আমার কি যে খুশি লাগতাছে। কাল বিকালে আঙ্গুর বাড়ি যাইও, গিয়া মিষ্টি মুখ কইরা আইসো। এই সেমনি তুইও যাস। আমার চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা কোয়া লাগবো, উত্তর কান্দের জমিটা বেচা লাগবো। আমি যাই। আইনের আজকের নম্বরটা হইল বেশি না, তয় ৮০। কি মনে হইতাছে এবার দাদি খুশি? মঞ্চে আসছে হাবিবুল্লাহ কুমিল্লা থেকে। না এটা আমার বোন তো পারে না। আমি আমার বোন রে ছোটতে মানুষ করছি, আমার বোনের চেহারা এত বিস্তৃত পারে না। চাচা চাচা কি করলেন চাচা? আপনি কি করলেন চাচা? ওই শকুনেরা আমার বোনের মুখে অ্যাসিড মারছে, এর লেগে আমি আমার তুলে চিনতে পারতাছি না। তুলে ও তুলে তুই ওঠ বোন, বোন তুই কথা কো, বোন তুই ওঠ। তুলে তুই কথা কো বোন। ওই শকুনেরা আমার বোনটাকে মাইরা বানাইছে। বোন তুই কথা কো বোন। এই সমাজ আমার বোনটা বাঁচতে দিল না। চাচা আগে কইলেন না চাচা? বোন তুই কথা কো বোন। ও বোন তুই ওঠ বোন। এই সমাজ আমার বোনটা বাঁচতে দিল না। আমার বোনটার আমি হারাই ফেললাম এমনি কইরা। না জানি এই সব কত ভাই বোন মায়ের কাছ থেকে তাদের সন্তানদের সিরিয়াল লইতেছে। অভিনয় শুধু আঞ্চলিক ভাষা নয়, অভিনয় মানে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হবে তোমাকে। কেমন? কখনো শহুরে, কখনো গ্রামের, কখনো নৌকার মাঝি, নির্ভর করে তোমাকে কী চরিত্র অভিনয় করতে হবে। তোমাকে সব ধরনের চরিত্র পারঙ্গম হতে হবে। বোন হারা একটি ভাইয়ের যে আর্তি হৃদয়ের, সেটা তুমি খুব সুন্দরভাবে তোমার চরিত্রের ভেতর দিয়ে আমাদের কাছে তুলে ধরেছ। আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৮৫। এরই মধ্যে শেষ হয়ে গেল চূড়ান্ত বাছাই পর্বের অভিনয় খ বিভাগের প্রতিযোগীদের প্রতিযোগিতা। আমরা দেখছিলাম আমাদের প্রতিযোগীরা কি ক্ষিপ্র গতিতে তাদের অভিনয় শৈলী প্রদর্শন করেছে এবং ছিনিয়ে নিয়েছে নম্বর একে একে। কেউ কেউ কিছু নম্বরের ব্যবধানে হয়তো পিছিয়ে পড়েছে, কিন্তু আমরা এর মধ্য দিয়ে খুঁজে নিয়েছি আমাদের শীর্ষ ১০ প্রতিযোগীকে, যারা চলে যাচ্ছে পরবর্তী ধাপে। প্রিয় দর্শক, আমার হাতে ইতোমধ্যে চলে এসেছে সেই তালিকা। দেখে নেব শীর্ষ ১০ জনের তালিকায় আছে কোন প্রতিযোগীরা। ১০ম অবস্থানে রয়েছে মাহিমা জামান কথা, রেজিস্ট্রেশন নম্বর KHU21122237, প্রাপ্ত মোট নম্বর ৮২.67। ৯ম অবস্থানে রয়েছে অলি সাহা, রেজিস্ট্রেশন নম্বর DHK1104407, প্রাপ্ত মোট নম্বর ৮৪। ৮ম অবস্থানে রয়েছে হাবিবুল্লাহ, রেজিস্ট্রেশন নম্বর CHT3116379, প্রাপ্ত মোট নম্বর ৮৫। ৭ম অবস্থানে রয়েছে পূর্ণতা বিনতে মুজাহিদ, রেজিস্ট্রেশন নম্বর BAR2103132, প্রাপ্ত মোট নম্বর ৮৫.67। ৬ষ্ঠ অবস্থানে রয়েছে হৃদিতা বালা, রেজিস্ট্রেশন নম্বর
KHU 1109559। মোট প্রাপ্ত নম্বর 85.87। পঞ্চম অবস্থানে রয়েছে সাইয়ারা সালসাবিল, রেজিস্ট্রেশন নম্বর CHT 1114746। প্রাপ্ত মোট নম্বর 85.93। চতুর্থ অবস্থানে রয়েছে মুরাদুস সালিহিন, রেজিস্ট্রেশন নম্বর DHK 1105190। প্রাপ্ত মোট নম্বর 87.1। তৃতীয় অবস্থানে রয়েছে অন্বেষা মিত্র, রেজিস্ট্রেশন নম্বর KHU 2103815। প্রাপ্ত মোট নম্বর 87.67। দ্বিতীয় অবস্থানে যুগ্মভাবে রয়েছে হুমায়রা আসিফা, রেজিস্ট্রেশন নম্বর BAR 2114611 এবং ফাইরুজ বাড়ি মালিহা, রেজিস্ট্রেশন নম্বর RNG 1106617। প্রাপ্ত মোট নম্বর 88.33। প্রথম অবস্থানে রয়েছে অর্ণা জামান, রেজিস্ট্রেশন নম্বর KHU 1113955। প্রাপ্ত মোট নম্বর 89। নতুন করে 2025-এর হাত ধরে যে জাগরণ সৃষ্টি হয়েছে, যে সাংস্কৃতিক জোয়ার সৃষ্টি হয়েছে, সেটির ধারা অব্যাহত থাকুক। সামনের দিনগুলোতেও সেই সাংস্কৃতিক ধারা ছড়িয়ে পড়ুক আমাদের দেশের প্রান্তরে, সকল অঞ্চলে, সকল শিশু কিশোরের মধ্যে। শিশু কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা সেই কুড়িগুলো প্রস্ফুটিত হোক, ফুল হয়ে ফুটুক, সুবাস ছড়াক চতুর্দিকে। বাংলাদেশের সাংস্কৃতিক মণ্ডল আরও বেশি সমৃদ্ধ হবে আমাদের আজকের এই শিশু কিশোরদের হাত ধরে, আর প্রতিভার বিকাশ ঘটবে, বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হবে এই নতুন কুড়ির মঞ্চ থেকেই।